আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বান্দার জীবন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলুন। জি, দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো সামাজিক জীবনে মসজিদের গুরুত্ব কি, এটা জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে মেরাজের গুরুত্ব কি, মেরাজের শিক্ষাটা কি আমরা একটু জানতে চাই। মেরাজের শিক্ষাটা সম্বন্ধে একটু বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন, উনি জানতে চান মসজিদের গুরুত্ব সম্পর্কে। এবার প্রশ্ন করেছেন যে সামাজিক জীবনে মসজিদের গুরুত্ব কতটুকু রয়েছে। আসলে মসজিদ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মূলত মুসলিম সমাজের মসজিদ ভিত্তিকই সমাজ গড়ে উঠবে। মুসলিম সমাজটা হবে তো মসজিদ কেন্দ্রিকই হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাজুলুন মুআল্লাকুন কালবুহু বিল মাসাজিদ, যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে যে সমস্ত, আরশের ছায়ার নিচে যে সমস্ত লোকদেরকে আশ্রয় দিবেন বা ছায়া দিবেন, তাদের একদল হচ্ছে রাজুল, একদল লোক মুআল্লাকুন কালবুহু বিল মাসাজিদ, যাদের অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে থাকবে, মসজিদের সাথে যারা যুক্ত হয়ে থাকবে। হ্যাঁ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখতে পেয়েছি যে এটাকেই ফাযালিকুমুর রিবাত, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পাহারাদারের কাজ। সেটা হলো যে তোমরা কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, অধিক পরিমাণে তোমরা মসজিদের দিকে তোমাদের পদক্ষেপ করবে, পা দেবে, মসজিদে তোমাদের যাতায়াত বেশি হবে। মুসলিম উম্মাহ মূলত যতদিন পর্যন্ত তারা মসজিদ কেন্দ্রিক নিজেদের জীবনকে পরিচালিত করবে, ততদিন পর্যন্ত তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে। এবং এই সমাজটা হবে এমন সমাজ, যে সমাজের মধ্যে অনাবিল শান্তি নেমে আসবে, যেখানে মানুষের মধ্যে কোনো ধরনের কলহ থাকবে না এবং ইসলামী ভ্রাতৃত্ব যেখানে প্রতিষ্ঠিত থাকবে। তাই এই সমাজটা সলাৎ ভিত্তিক সমাজ হবে। তখন আপনি খোঁজ খবর নিতে পারবেন। আপনি যখন আসরের সলাতে আসবেন, তখন আপনি খোঁজ খবর নেবেন যে কারা সলাতে অংশগ্রহণ করেছে, কারা আসতে পারে নাই, কাদের সমস্যা রয়েছে, কারা অসুস্থতা রয়েছে। যেমন আজকে আমরা দেখতে পাই একটা ফ্ল্যাট বাড়িতে আপনি দেখবেন অনেকগুলো ফ্যামিলি, 20-30টা ফ্যামিলি থাকে, কিন্তু কেউ কারো কোনো খবর রাখে না, কিন্তু যদি ঠিক ওরাই একটা মসজিদ ভিত্তিক যদি সেখানে বসবাস করতো এবং সেই মসজিদের মধ্যে সালাত আদায় করতো, তাহলে দেখা যেত যে এই লোকগুলোই মূলত কেন আসলেন না, তাদের কি সমস্যা রয়েছে, এই বিষয়গুলো তারা বিস্তারিত জানতে পারতো। মূলত মসজিদ ভিত্তিক সমাজ হলে সেখানে সমাজের দায়িত্ব বেড়ে যায়, আমাদের সামনে মসজিদে নববীর আদর্শটা থাকা প্রয়োজন, প্রতিবেশীর দায়িত্ব বেড়ে যায়, তারপরে সেখানে লোকদের খোঁজ খবর নেওয়ার বিষয়টি বেড়ে যায়। আর সেখানে যে ভ্রাতৃত্ব তৈরি হয়ে থাকে, সেটা সত্যিকার ইসলামী ভ্রাতৃত্ব, যেটা মুসলমানদের জন্য একটি অপরিহার্য বিষয়। দ্বিতীয় প্রশ্ন উনি করেছেন মিরাজের শিক্ষা প্রসঙ্গে। এটি আসলে একটা দীর্ঘ আলোচ্য বিষয়। মিরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি মিরাকুল, একটি অতিপ্রাকৃত এবং একটি অলৌকিক অস্বাভাবিক ঘটনা। যে অস্বাভাবিক ঘটনা থেকে মূলত মুসলমানদের শিক্ষণীয় বিষয় হচ্ছে সেটা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। কেন?
মানে যাতে করে এই শরিয়ার বিধানগুলোকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে নিজেরা গ্রহণ করতে পারি। মিরাজের পর থেকে তো শরিয়ার বিধান নাজিল শুরু হলো, নামাজ থেকে শুরু হলো, এরপর থেকে সমস্ত শরিয়ার বিধানগুলো অবতীর্ণ হয়েছে, যাতে করে শরিয়ার বিধানগুলোকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে উপলব্ধি করতে পারি। আর এখান থেকে আরও গুরুত্বপূর্ণ শিক্ষার মধ্যে একটি শিক্ষা হচ্ছে যে কিয়ামত পর্যন্ত মানুষের যেই যত মানে প্রযুক্তি বিজ্ঞান রয়েছে সবগুলোকেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চ্যালেঞ্জ করেছেন যে এই চ্যালেঞ্জের মোকাবেলা করা বিশ্ববাসীর পক্ষে সম্ভব নয়, যেটি প্রমাণ করে গমনের যে বিষয়টি বিজ্ঞান এখনো সেটা উপলব্ধি করতে সক্ষম হয়নি, কিছু ধারণা করতে পারে এখন কিয়ামত পর্যন্ত করতে পারবে না, কারণ এই চ্যালেঞ্জ মূলত কেউ নিতে পারবে না। তাই এটি প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বিশ্বনবী এবং বিশ্ববাসীর কাছে তিনি একমাত্র রাসূল। তা এই জিনিসটি আমরা যাতে করে এখান থেকে শিক্ষা নিতে পারি, এই শিক্ষাটুকু মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে রয়েছে, যেটি একটি মিরাকল আমরা উপলব্ধি করেছি। তবে আরো অনেক বিষয় রয়েছে এখানে, আমাদের সংক্ষিপ্ত সময়ে সেটা বোধহয় বলা সম্ভব নয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বান্দার জীবন। বান্দার জীবন আসলে মানে বান্দা বলতে যেটাকে বোঝায়, এটা যদি আমরা প্রথমে উপলব্ধি করতে পারি তাহলে আমরা বান্দার জীবনটা কেমন হবে সেটা আমরা বুঝতে পারবো। বান্দা শব্দটি ফার্সি শব্দ হলেও মূলত এখানে আব্দ এটাই হলো এর মূল কথা। মানে আব্দ গোলাম, মানে যার কাজ হলো বন্দেগী করা, যার কাজ হচ্ছে বন্দেগী করা। আর এই গোলামির কাজটি এটাই হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা আয-যারিয়াতে ৫৬ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই জন্য বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি পোস্ট, মানে সর্বশ্রেষ্ঠ পোস্ট হচ্ছে, মানে আপনি দেখবেন যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের একটা লকব দিয়েছেন যে আউলিয়াউল্লাহ, মানে আল্লাহর ওয়ালি যাদেরকে বলা হয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ব্যক্তিদের মধ্যে আম্বিয়া এবং রসুলগণ, যাদেরকে নবী এবং রসুল হিসেবে প্রেরণ করা হয়েছে, নবুয়ত এবং রাসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের মনোনীত ব্যক্তি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আবার as-সিদ্দিকিন as-সালেহিন, তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। যত লকব কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দিয়েছেন, এই সমস্ত লকব উপাধির চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ লকব হচ্ছে একটা, সেটা হলো আব্দ এর লকব। এর দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদার ক্ষেত্রে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যাচ্ছিলেন, মানে রাত্রিকালীন ভ্রমণ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সেই মহান সত্তার পবিত্রতা করছি, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে কি করেছেন, রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। এখানে জীবন যাপন করবেন তখনই তিনি শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পরিগণিত হবেন। আমরা একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরে আসছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, শান্তিনগর থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো যে 2 রাকাত বিশিষ্ট যে নামাজ, ফজরের 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, এর যে শেষ রাকাতে এটা আত্তাহিয়াত দরুদ মাসুরা পড়ার পরে যে বসবো, তখন কি তাওয়াররুক করতে হবে নাকি শুধু পা বিছিয়ে এক পা খাড়া রাখতে হবে? একটা। আরেকটা হলো ভিতরে 3 রাকাত নামাজে 2 রাকাতের পর সালাম ফিরিয়ে যে পরে 1 রাকাত পড়বো, তখন কি পা তাওয়াররুক করবো নাকি পা এমনিতে দাঁড় করে রাখবো? আরেকটা হলো আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া, এই সানাটা কি ফরজ নামাজে পড়তে পারবো? ফরজ সুন্নাত। ধন্যবাদ আপনাকে, বেশ অনেকগুলো প্রশ্ন করেছেন। ওনার প্রশ্ন হলো যে 2 রাকাত বিশিষ্ট যে নামাজ, ফরজ হোক সুন্নত হোক, পা কিভাবে রাখবেন উনি? হ্যাঁ, 2 রাকাত বিশিষ্ট মানে সুন্নত ফরজ নামাজের মধ্যে তাওয়াররুক এর মাসআলাটি উলামায়ে কেরামের একটু ইখতিলাফ রয়েছে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এখানে তাওয়াররুক করতে পারেন, যেহেতু শেষ বৈঠক। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ থেকে সহিহ রিওয়ায়াত দ্বারা যেটি সাব্যস্ত হয়েছে সেটা হলো শেষ বৈঠকে তাওয়াররুক করা সুন্নাহ, শেষ বৈঠকে তাওয়াররুক করা সুন্নাহ। এবং এই বক্তব্যটি ইমাম শাফি রহমতুল্লাহ একটি রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, ইমাম মালিক রহমতুল্লাহ একটি কাউল এর মধ্যে রয়েছে। তাই যদি কেউ এর অনুসরণ করেন
তাহলে এটি করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নির্দেশনাগুলো মূলত তাওয়াররুকের ক্ষেত্রে এটাই বোঝায়, শেষ বৈঠকে তাওয়াররুক করা সুন্নাহ। দ্বিতীয় যেই প্রশ্নটি আপনি করেছেন এটা একই কথাই বোঝায়, সেটা হলো যদি এক রাকাত কেউ শেষ মানে রাকাত হিসেবে আদায় করে থাকেন তাহলে তিনি তাওয়াররুক করবেন। তবে মানে তাওয়াররুক করাটা কিন্তু ফরজ ওয়াজিবের মধ্যে অন্তর্ভুক্ত নয়। মানে অনেকে হয়তো তাওয়াররুক বুঝবেন না। তাওয়াররুক হচ্ছে ডান পা খাড়া করে মানে ডান পায়ের ভিতর বাম পা ঢুকিয়ে নিতম্বের উপর বসা, এটাকে তাওয়াররুক বলা হয় থাকে। আবার তাওয়াররুক যদি কেউ না বুঝেন এই জন্য আর ইফতিরাশ বলা হয় তাকে, ডান পাকে খাড়া করে আপনি বাম পায়ের উপর বসবেন, এটাকে ইফতিরাশ বলা হয় থাকে। তো ইফতিরাশ এবং তাওয়াররুক সালাতের দুইটা বৈঠক, মানে দুই প্রকারের বৈঠক সালাতের মধ্যে রয়েছে। তার মধ্যে তাওয়াররুক শেষ বৈঠকের মধ্যে আমি যে তিনটি ওলামায়ে কেরামের বক্তব্য দিয়েছি, মানে এই তিনটি বক্তব্য অনুযায়ী এটি সুন্নাহ। তাই দ্বিতীয় বিতিরের সালাতের মধ্যে আপনি যদি শেষ বৈঠক করে থাকেন তাহলে আপনি তাওয়াররুক করবেন। তবে তাওয়াররুক করাটা ওয়াজিব নয় বা বাধ্যতামূলক বিষয় নয়, এটি সুন্নাহ। উনি শেষে যে সানার কথা বললেন, হ্যাঁ, আপনি যে সানাটির কথা উল্লেখ করেছেন, আল্লাহুম্মা বা'ইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এটি ফরজ, সুন্নত, নফল যে কোনো ধরনের সালাতের মধ্যে পড়তে পারেন। এটি দোয়াউল ইফতিতাহ হিসেবে সহিহ মুসলিমের রওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি তিনটি প্রশ্ন করতে যাচ্ছিলাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্নগুলোর আগে একটা কথা বলতে যাচ্ছিলাম যে মানে আমি তো প্রতিদিন এই মানে প্রতি সময় যখন এই অনুষ্ঠানটা হয় তখনই দেখি, আর আপনাদের কথা শুনলে মানে মনে যদি অনেক কষ্ট থাকে তারপর অনেক ভালো লাগে আর কি, বুঝছেন। আর আমি তো মনে করেন এই অনুষ্ঠানে একটা ভক্ত হয়ে গেছি। এত ভালো লাগে যে মনে হয় যে সারাদিন যদি অনুষ্ঠানটা হতো তো সারাদিনই দেখতাম। জি, ধন্যবাদ আপনাকে। আপনার পরিচয়টা, নাম, আমি কোত্থেকে বলছেন? হ্যাঁ, আমি ঢাকা থেকে কাকুলি বলছিলাম। জি বলুন। আমার তিনটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা যতটুকু জানি যে আল্লাহর কাছে মায়ের দোয়া সবার আগে কবুল হয় এবং অনেক তাড়াতাড়ি কবুল হয়। তো আমার যে শিশু সন্তান ছিল সে যখন হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেল তখন তো আমি আল্লাহর কাছে সারা রাত্রি বসে বসে আল্লাহর কাছে দোয়া করেছি যাতে আল্লাহ আমার সন্তানকে না নিয়ে যায়। হ্যাঁ, তারপরও তো আমার সন্তানটা হঠাৎ করে মারা গেল, এটা কেন হলো? হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি জান্নাতে যাই তা আমরা জানি যে শিশু সন্তান সবাই জান্নাতি হবে, তা আমরা যদি জান্নাতে যাই তাহলে ও কি আমাদের সাথে থাকবে? আর আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সপ্তম আসমানে সমস্ত শিশু সন্তান থাকে এবং তাদেরকে সেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, এটা কতটুকু সত্যি? এই 3টা প্রশ্নই বললে আমরা উপকৃত হব। আপনাকে আপনার শিশু সন্তান ইন্তেকাল করেছে, আপনি একটু বেদনা কাতর হয়েছেন, প্রশ্ন করেছেন কেন? আপনার কি এরকম মনে হয়েছে যে শুধু আপনারই শিশু সন্তান ইন্তেকাল করেছে আর কারো যায়নি? আমারও তিনটি শিশু পুত্র 21 দিনে, 11 দিনে এবং 1 দিনে ইন্তেকাল করেছে। আমরা কি সবার প্রশ্ন করতে পারি? এখানে অনেক রহস্য আছে, অনেক বক্তব্য আছে এবং কল্যাণের বার্তা আছে। সামগ্রিক বিষয়গুলো জানলে আমার মনে হয় আপনি তুষ্ট হবেন, আল্লাহর সিদ্ধান্তকে আপনি মেনে নেবেন। এই কথা বলে এই প্রসঙ্গ আপনার সামনে পেশ করছি। এটি আবেগের একটি প্রশ্ন, অত্যন্ত মানে আবেগ তাড়িত হয়ে তিনি প্রশ্ন করেছেন। বাকি ওহুলা ইউসআল ফাইন্নাহুম ইউসআলুন, মানে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করার কোনো সুযোগ নেই, বরং তাদেরকে প্রশ্ন করা হবে। প্রশ্নের সম্মুখীন আমরা হব, আমাদেরকে প্রশ্ন উত্তর দিতে হবে। কিফুহুম ফাইন্নাহুম ইউসআলুন, যে তাদেরকে এখনই থামাও, দাঁড় করাও, তাদেরকে প্রশ্ন করা হবে। সুতরাং প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিনকে করার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা করেন তাই করেন। ইয়াহকুমু মা ইউরিদ, তিনি যেটা ইচ্ছা সেটা হুকুম করে থাকেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হিকমতের মধ্যে অন্তর্ভুক্ত, অনেক কল্যাণ, বড় ধরনের হিকমতের মধ্যে অন্তর্ভুক্ত, বড় ধরনের কল্যাণ এবং প্রজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে যে আপনাকে সবচেয়ে বড় পরীক্ষা দিয়ে আপনাকে মর্যাদাপূর্ণ করবেন।
সেটাও হতে পারে। নিয়ামত দিবেন। হ্যাঁ, তাই ইহকাল নয়, পরকাল তো আছে, সেটা তো অনন্ত জীবন। মানে আপনি যে দোয়াটি করেছেন এই দোয়া আপনি পেয়ে যাবেন। সে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে চান, হয়তো দুনিয়াতে দিয়ে দেবেন। আবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করেন তাহলে আখিরাতে আপনার জন্য সেটা সংরক্ষিত রেখে দিতে পারেন। কিন্তু মানে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করার অধিকার আমাদের নেই, কারণ ইন্না লিল্লাহি মা আ'তা ওয়া লাহু মা আখাযা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। আল্লাহ রাব্বুল আলামিন যেটা খুশি দেয়ার সেটা দেবেন, যেটা খুশি নিয়ে যাওয়ার সেটা নিয়ে যাবেন, এবং প্রত্যেকটা জিনিস তার কাছে একেবারেই সুনির্ধারিত সময়ের মধ্যে রয়েছে। সুতরাং সেটাকে পরিবর্তন করার কারো অধিকার নেই, কেউ এইভাবে প্রশ্ন করার সুযোগ নেই। বাকি যখনই কোনো বালা মুসিবত আসবে তখন ওই যা আসাবাতহু মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন ইমানদার ব্যক্তি তখন কি বলবে, তখন তিনি বলবেন ইন্না লিল্লাহ, আমরা তো আল্লাহর জন্য। আপনি যদি সত্যিকার নিজেকে আল্লাহর জন্য সাবমিট করতে পারেন, আপনার সাবমিশনটুকু যদি সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়, তাহলে দেখবেন যে দুনিয়ার যত বালা মুসিবত আছে সেগুলো আপনার কাছে কিচ্ছু না, সব জিনিস আপনার কাছে একেবারেই সাধারণ তুচ্ছ হয়ে যাবে যদি আপনি সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেকে সাবমিট করতে পারেন। এই জন্য এখানে সাবমিশনটা খুবই ইম্পর্টেন্ট আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাই আমরা আশা করব যে যখনই কোনো বালা মুসিবত আসে ইমানদার ব্যক্তিগণ এটাই চিন্তা করবে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। সুতরাং এখানে আর কিছু অতিরিক্ত নেই। হলো আমাদের জীবন তো দুনিয়াতে শুরু এবং শেষ নয়, দুনিয়ার স্বল্পকালীন অবস্থান, প্রকৃত জীবন অনন্ত জীবন আখিরাতে রয়েছে। জি, সে পরকালমুখী জীবন যাপনের চিন্তা করলে ইহকালীন সুখ হোক দুঃখ হোক সেটা আমরা খুব সহজভাবে আমরা মেনে নিতে পারবো। বোন আর প্রশ্ন করেছেন, ওনার ভাবনা এরকম, শিশুরা তো জান্নাতে থাকবে, আর সেখানে যদি বাবা মা জান্নাতে যান তাহলে শিশুরা কি বাবা মার সাথে থাকতে পারবে বা থাকবে? কোন সন্দেহ নেই, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আল্লাহর বান্দা চান আপনি আপনার সন্তানকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ব্যবস্থা করে দেবেন, অপরিপূর্ণ থাকবে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন। জি, ওনার আরেকটি বিষয়টি উনি বলছেন এরকম যে শিশুরা সপ্তম আকাশে হযরত ইব্রাহিম ইসলামের তত্ত্বাবধানে আছেন এবং হযরত ইব্রাহিম ইসলাম শিশুদেরকে কোরআন শেখাচ্ছেন, এই তথ্যটা কতটা সঠিক? শিশুদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন শেখাচ্ছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম তত্ত্বাবধানে আছেন, এই কথা শুদ্ধ নয়। সপ্তম আকাশে এটা শুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল, এটা হলো শুদ্ধ বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখেছেন মুসলিম শিশুদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে মুসলিম শিশুদেরকে দেখিয়েছেন। এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে এই নিদর্শনগুলো দেখাবেন এবং সেই নিদর্শনগুলো দেখিয়েছেন। কিন্তু মানে কোরআন শিক্ষা দিচ্ছেন অথবা ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে তারা রয়েছে, এই বক্তব্য হুবহু এই ধরনের কোনো সাব্যস্ত হয়নি। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ শহীদ ইসলাম, আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি। জি ভাইয়া বলুন। আমরা যে মসজিদে বাচ্চায় জায়নামাজ চাই, এই জায়নামাজের ভিতরে নামাজের আলোচনা থাকে এবং বিভিন্ন মসজিদ আদেশ করা থাকে, এটাকে আমাদের উচিত পায়ের নিচে থাকে আমাদের নামাজ পড়া এবং অনেক সময় জায়নামাজের উপরে হাঁটাহাঁটি করি আমরা, এটাকে আমাদের আমার সম্মান করা না। জি, আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। জি, মসজিদে যখন আমরা নামাজ পড়তে যাই অনেকে জায়নামাজ সেখানে কাবা শরীফ থাকে, আমরা সেখানে পা দেই, এই বিষয়টা কেমন? আর জায়নামাজে কাবা শরীফের যে চিত্র থাকে এটাই বা কেমন? জায়নামাজের মধ্যে কাবা শরীফের চিত্র থাকা মানে এটা উচিত না, কারণ মনোসংযোগ নষ্ট করতে পারে এবং দৃষ্টি সেখানে চলে গেলে আপনার দৃষ্টিটা মূলত সলাতের মধ্যে না থেকে আপনার দৃষ্টিটা মূলত ওইদিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে উত্তম হচ্ছে সেটা যদি সাদা হয় ভালো। কিন্তু মানে জায়নামাজ যারা আবিষ্কার করেছে তারা একটু চাকচিক্য করে লোকেরা মানে এগুলো ক্রয় করার জন্য। কোনো কারণে যদি কেউ জায়নামাজের মধ্যে এই ধরনের অবস্থা হয়, জায়নামাজ তিনি বিছিয়ে সালাত আদায় করলে তিনি গুনাহগার হবেন না। জায়নামাজ বিছিয়ে যদি সালাত আদায় করেন গুনাহগার হবেন না। পা লেগে যায় তাহলে
মানে যেহেতু জানামাজ করাই হয়েছে মূলত মানে যারা দাঁড়িয়ে সালাত আদায় করার জন্য, কেউ মানে আল্লাহর ঘরকে যদি ইচ্ছাকৃত অবমাননা করে থাকেন অথবা অবমাননার ইন্টেনশন নিয়ে যদি আল্লাহর ঘরে মানে প্রতি একটা মানে পা দিয়ে থাকেন তাহলে তিনি গুনাহগার হবেন। কিন্তু এমনি পা রেখেছেন সালাত আদায় করার জন্য, আর এটা তো তৈরি করা হয়েছে সালাত আদায় করার জন্য, যেহেতু জানামাজ তৈরি করা হয়েছে সালাত আদায় করার জন্য আর তিনি দাঁড়িয়েছেনও সালাত আদায় করার জন্য, তাহলে তিনি মূলত আল্লাহর ঘরকে মানে কোনোভাবেই অবমাননা করার জন্য তিনি দাঁড়াননি, তাই তিনি এর জন্য গুনাহগার হবেন না। এটি আলা নিয়াতিল কাসদ, মানে ব্যক্তির উদ্দেশ্যের নিয়তের সাথে সংশ্লিষ্ট, সে আসলে কি উদ্দেশ্য মানে এর মধ্যে থেকে নিচ্ছে, নিয়তটা তার কি। যদি নিয়তটা তার এখানে অবমাননা না থাকে তাহলে তিনি গুনাহগার হবেন না, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা বলেছি সেটা হলো যদি সাদা মাঠা হয় মানে মানে কোনো ধরনের কাজ না হয় তাহলে এটা সবচেয়ে উত্তম। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। টেলিফোন লাইনটি এই মুহূর্তে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি একটু প্রশ্ন করতে চাইছিলাম যে আপনার পরিচয় দিয়ে আপনি সানন্দে প্রশ্ন করুন। জি, আমি তো নামাজ নিয়ে প্রশ্ন করতে চাইছিলাম। জি, নামাজ নিয়ে প্রশ্ন করতে চাইছিলাম। জি, প্রশ্ন করুন। হ্যাঁ, আসলে আমাদের জীবনে দেখা যায় আমরা অতীতে অনেক নামাজ পড়ি নাই, এখন অতীতে অনেক নামাজ পড়া হয় নাই, দেখা যায় আমরা এখন 30 বছর বয়সে অনেক নামাজ পড়তেছি, কিন্তু পিছনে 10 বছর নামাজ পড়ি না। এখন এই নামাজগুলো কিভাবে আদায় করা যায়? আর রোজাও এরকমই রাখা হয়নি যেগুলো, সেগুলো কি কাজা আদায় করবো হিসাব করে? যখন আমার দেখা যায় 200-300 রোজা আমার সারা জীবনে রই নাই, এখন 30 বছর বয়স থেকে রোজা নামাজ পড়তেছি, এখন কি কিভাবে আমার এগুলো আদায় করবে সে সম্পর্কে কি বলবেন? এখন তো আপনি নিয়মিত আদায় করছেন তাই না? টাকা পয়সা থাকলে কিভাবে সে এটা বন্টন করে জীবন পরিচালনা করবে? জি, একটুখানি ধারণা দিতে। আপনি শেষের বিষয়টি একটু জি অবশ্যই আবার বলুন তো, শেষের বিষয়টা আবার বলুন, শেষে কি বলেছেন? যাক, আমরা আপনার মূল প্রশ্নে চলে যাই। আমাদের বোন দীর্ঘদিন নামাজ পড়েননি, রোজা রাখেননি, এখন উপলব্ধি করছেন যে ভুল করেছেন, তো এখন উনি নিয়মিত নামাজও পড়ছেন, রোজা রাখার চেষ্টা করছেন। অতীতে যে পড়েননি সেটা কিভাবে আদায় করবেন? ধন্যবাদ, আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে যে সলাদগুলো আপনি ইচ্ছাকৃতভাবে পরিহার করেছেন এটি অত্যন্ত বড় ধরনের অপরাধ। যে সিয়াম আপনি ইচ্ছাকৃতভাবে আদায় করেননি সেগুলো বড় ধরনের অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘন। তাই প্রথম কাজ হচ্ছে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য খালেসভাবে তওবা করবেন। যেভাবে তওবা করার বিধান রয়েছে সেভাবে খালেসভাবে তওবা করবেন। তওবা করার পরে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনি নিয়মিত সালাত আদায় করবেন, নিয়মিত সিয়াম পালন করবেন। আর 3 নম্বর যে কাজটি আপনার জন্য করণীয় সেটি হচ্ছে আপনি চেষ্টা করবেন অধিক পরিমাণে নফল সালাত, বিশেষ করে রাতের সেই সালাতগুলো রয়েছে তাহাজ্জুদের সালাত আদায় করেন এবং অধিক পরিমাণে নফল সালাতগুলো আদায় করেন। আর নফল সিয়ামগুলো বেশি বেশি আদায় করার জন্য চেষ্টা করেন। যেমন আপনি সপ্তাহে সোম বৃহস্পতিবার সিয়াম পালন করতে পারেন। তারপরে প্রত্যেক মাসের 3 দিনের সিয়াম পালন করতে পারেন। তাহলে আপনি কিন্তু প্রত্যেক মাসের 3 দিনের সিয়াম যদি নিয়মিত আদায় করে থাকেন তাহলে পুরো বছরের সিয়াম পালন করার সওয়াব পেয়ে যাবেন। তারপর আপনি রমাদান মাসের সিয়ামের পরে মানে শাওয়াল মাসের 6 দিনের সিয়াম, যে 6 রোজা বলা হয় তাকে, সেই 6 রোজা আদায় করেন, তাহলে পুরো বছরের সিয়াম পালন করার যে মর্যাদা রয়েছে সেটা পেয়ে যাবেন। এভাবে আপনি যে সমস্ত নফল সিয়ামগুলো আছে সেগুলো বেশি বেশি করে আদায় করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যেই মানে যেই সালাতগুলো বা সিয়ামগুলো আপনি আদায় করতে পারেননি সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে পূর্ণ করে নেবেন, মেকআপ করে নেবেন। সেটা আপনি আন্তরিক হলে তাহলে অবশ্যই আল্লাহ উনি অনুতপ্ত হয়ে আপনি যেভাবে বলেছেন এখন থেকে যদি উনি নামাজ এবং রোজায় উনি পাবন্ধ হন তাহলে আশা করা যায় অতীতের এই বিষয়গুলো আল্লাহ মাফ করে দিতে পারেন, সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কামরুজ্জামান বলছি। নামাজ হচ্ছে অ্যালকোহল পান করার পরে শরীর নাপাক থাকে, এবং এটা কতটুকু সত্য এবং এই 40 দিন নাপাক থেকে ভাইয়া আমরা আপনাকে স্পষ্টভাবে বুঝতে পারছি না, আপনি একটু ধীরে প্রশ্নটি আবার রিপিট করুন।
জি, মানে আমরা জানি যে অ্যালকোহল পান করার পরে শরীর 40 দিন নাপাক থাকে। এখন এই 40 দিনের ভিতরে নামাজ পড়লে এই নাপাক থেকে উত্তরণের কোনো উপায় কি আছে? ধন্যবাদ আপনাকে। উনি জেনেছেন যে অ্যালকোহল পান করলে শরীর নাপাক হয়ে যায়, এতে উত্তরণের কি উপায়? অ্যালকোহল পান করার পর শরীর 40 দিন পর্যন্ত নাপাক থাকে, এই মর্মে আপনি যেটা জেনেছেন আমার জানা নেই। এই তথ্যের কোনো ভিত্তি নেই। এই তথ্য কোত্থেকে দিয়েছে সেটা আপনি ভালো জানেন, ভিত্তিহীন তথ্য। ইসলামী শরীয়তে এই ধরনের বক্তব্য কোথাও আসেনি। সুতরাং মানে অ্যালকোহল পান করলে 40 দিন পর্যন্ত শরীর নাপাক থাকবে, এই বক্তব্য শুদ্ধ নয়। তবে অ্যালকোহল পান করাটা গুনার কাজ, অথবা অ্যালকোহল বা মদ মাদক জাতীয় বস্তু ইসলামে হারাম। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিফিনিশন দিয়েছেন, কুল্লু মুস্কিরিন হারাম, যেগুলোর মধ্যে মূলত মাদকতা আছে, মানে নিশ্চিত যে বস্তু মানুষ থেকে মাদকতা সৃষ্টি করে থাকে, মানুষের মধ্যে মাতলামি তৈরি করে, সেগুলো হারাম। এই কাজটি হারাম, গুনার কাজ। কত অর্থ তো এই নয় কেউ কোনো একদিন এই ভুল পথে একদিন উনি অ্যালকোহল গ্রহণ করলেন, তার পুরো অস্তিত্ব বিনষ্ট হয়ে গেছে, নাপাক হয়ে গেছেন, তিনি ভালো হতে পারবেন না, এরকম চূড়ান্ত অবস্থা তো বোধহয় নেই না। এবং তিনি এরপর আর গোসল করলে তিনি পাক হবেন না, ব্যাপারটি এমন নয়। এই বক্তব্য মূলত কেউ দিয়ে থাকলে তিনি ভুল দিয়েছেন, কোনো সন্দেহ নেই। আর এই মর্মে কোনো হাদিস মূলত বা কোনো নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনকি কোনো ফিকহিও বলেছেন বলে আমার জানা নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলুন। আমি জানতে চাচ্ছি মৃত বাবা মা হজ করা তাদের করবে কিনা। আমাদের মোবাইল ফোনে কোরআন শরীফ ডাউনলোড করা আছে, এখন আমরা যখন নামাজ পড়তে দাঁড়াই দেখা যায় যে মোবাইলটা পায়ের কাছে রাখছি, এটি কি গুনাহ হবে কিনা? ধন্যবাদ আপনার কাছে। প্রথম প্রশ্ন তো উনি করলেন, দ্বিতীয় প্রশ্ন করলেন মোবাইলে পবিত্র কোরআন ডাউনলোড করা হয়, নামাজের সময় পায়ের কাছে থাকে, এতে কোনো গুনাহ হবে কিনা। প্রথম প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্নটা ক্লিয়ার হয়নি, এটা ঠিক আমার কাছে ক্লিয়ার হয়নি। জি, আপনার কি মনে আছে? না না না, আমার কাছে আমি বুঝতে পারিনি। দ্বিতীয়টাই আমরা বুঝতে পেরেছি। জি জি, দ্বিতীয়টাতে শুরু। না, আপনি যে বলেছেন মোবাইলে কোরআনে কারীম ডাউনলোড করা থাকে, এখন এই মোবাইল যদি আমরা মায়ের কাছে রাখি তাহলে কি গুনাহ হবে কিনা? না, মোবাইল এটা একটা মানে ডিভাইসের মধ্যে কোরআন ডাউনলোড করার পরে কোরআন আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু কোরআন সেখানে কিভাবে আছে? কোরআন আছে ইমেজ আকারে, অথবা ইমেজ না, সেটাকে মানে আপনি এটা বলতে পারেন যে এটা চিপস আকারে মানে সেখানে ঢুকে দেওয়া হয়েছে। ফলে মানে এটা ডিভাইসই, এই ডিভাইসটা আপনি যে কোথাও রাখতে পারেন, কিন্তু কোরআনে কারীম যখন ওপেন করবেন তখন এর মর্যাদা আপনাকে, কোরআনের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা তাকে মানে এটাকে দিবেন। যেহেতু কোরআন ওপেন করে আপনি যদি পড়তে চান, তেলাওয়াত করতে চান, তাহলে কিন্তু কোরআনের যে মর্যাদা আছে সেই মর্যাদা আপনাকে অবশ্যই দিতে হবে, মানে একটা অবমাননা করা যাবে না কোরআনকে। কিন্তু এমনি ডিভাইস আপনি যদি ব্যবহার করে থাকেন সেটা পকেটেও নিতে পারেন, সেটা মাটিতেও রাখতে পারেন, আর পায়ের কাছে রাখলে মানে এটি মানে শরিয়া অনুযায়ী কোনো ধরনের হারাম কিছু হওয়ার কোনো সুযোগ নেই, আর অবমাননার বিষয় নেই। প্রয়োজনে বাস্তবতা আলোকে আপনি সামনে রাখতে পারেন অথবা কাছে রাখতে পারেন, এটি ব্যবস্থাপনার রাখতে পারেন, সেটা আপনার সবটাই জায়েজ রয়েছে, এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। প্রথম প্রশ্নটা মনে পড়ছে যতটা উনি বলতে চেয়েছেন, যদি মৃত মা বাবার পক্ষে যদি কাউকে হজ করানো হয়, সওয়াব কি মা বাবা পাবেন? হ্যাঁ, অবশ্যই। মৃত মা বাবার পক্ষ থেকে যদি হজ এবং উমরা কেউ করান তাহলে মা বাবা সেখানে সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। সেটা ব্যক্তি নিজে করতে পারেন অথবা অন্য কারো মাধ্যমে করাতে পারেন, দুইটাই জায়েজ রয়েছে। আর এর ফলে তো যিনি মা বাবা করাবেন তিনিও তো উপকৃত হবেন, তিনিও সওয়াব পাবেন যিনি করাবেন। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মানিকগঞ্জ থেকে সেলিম বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, আমাদের ওই বুলি এলাকায় একটা মিলাদ নামে একটা হাসপাতাল আছে। জি, সেখানে ওই বসে দরুদ শরীফ পড়ে, ওই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা,
জি, এটা আসলে কোনো হাদিস বা কোরআনে আছে কিনা এটা? আর কিয়াম যে দাঁড়ায় কিয়াম করে, কিয়াম ইয়া নবী সালাম আলাইকা বলে, জি, এগুলা হাদিস কোরআনে আছে কিনা, এই দুইটা প্রশ্ন আছে। ধন্যবাদ আপনাকে ভাই। আপনার মতো আমাদের অভিজ্ঞতা আছে, ছোটবেলা থেকে আমরা মিলাদ পড়েছি, দরুদ পড়েছি, কোথাও কিয়াম হয়েছে, কোথাও হয়নি। কিয়াম হওয়া না হওয়া নিয়ে আবার অনেক দ্বন্দ্ব সংঘাত। আমরা কিন্তু খুব পবিত্র মন নিয়ে যেতাম, ভাবতাম এটা বোধহয় খুবই বড় ধর্মীয় অনুষ্ঠান। আর ইবাদতের ক্ষেত্রে তো আবার জ্ঞানের প্রয়োজন হয়, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ। তো ছোটোবেলায় আমরা কিন্তু খুব ভালো মন নিয়ে আমরা মিলাদে যেতাম, পরে তো জানলাম যে এটা কি এবং ইবাদত বন্দেগীর নিয়ম কি। কি বলবেন? আসলে এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা, সেটা হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বা দরুদ পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়ার বিষয়টি ইবাদত, কোনো সন্দেহ নেই, এটা খুবই ভালো কাজ এবং এটি অত্যন্ত মূল্যবান ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার সাথে সম্পৃক্ত বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমানের বিষয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ডেকে বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপর সালাত এবং সালাম বেশি বেশি করে আদায় করো। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম বেশি করে পড়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সালামের উপর মূলত অনেক ফজিলতের বিষয় হাদিসের মধ্যে রয়েছে। এখানে সবচেয়ে বড় যে এই সমস্যাটি, সেটা হচ্ছে এই মানে ওই সালাত এবং সালামের বিষয়টাকেই মূলত অন্য একটা ফরম্যাটে নিয়ে গেছে, অন্য একটা আঙ্গিকে নিয়ে গিয়েছে। ফলে যেটা আপনি বলেছেন মিলাদ, বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আবার দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, এই যে অনেক কিছু যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, এখানে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী, কোনো ব্যক্তি, কোনো আমল, কোনো নির্দেশনা, কোনো কিছুর মাধ্যমে সাব্যস্ত হয়নি, এটা কোনো দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়নি। সুতরাং ইবাদত কিন্তু আমাদেরকে জানতে হবে যে ইবাদত সাব্যস্ত হতে হলে ইবাদতের জন্য দলিল থাকতে হবে। যদি দলিল না থাকে তাহলে সেটা ইবাদত হয় না। দলিলটা কি? আল্লাহ বলেছেন কিনা, রাসূল পথ দেখিয়েছেন কিনা? দলিল কোরআন এবং হাদিস থেকে দলিল থাকতে হবে। এখন যেহেতু কোরআন এবং হাদিস থেকে এর জন্য দলিল নেই, তাহলে এটাকে ইবাদত হিসেবে করার কোনো স্কোপ নেই ইসলামের মধ্যে। তাই এই কাজটি মূলত আমরা যেভাবে ঘটা করে একটা ফরম্যাট তৈরি করে নিয়েছি, সেটা আমরা যেভাবে করে থাকি, এভাবে করার বিধানটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অথবা হাদিস অথবা বক্তব্য এর মাধ্যমে সাব্যস্ত হয়নি, এভাবে করার সুযোগ নেই। বাকি একটা বিষয় থেকে যাচ্ছে, সেটা হলো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দরুদ যে কোনো সময় যেভাবে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, এটি আপনার জন্য জায়েজ রয়েছে। তবে সেটা সুন্নাহ তরিকা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে লোকদেরকে পড়তে বলেছেন, সাহাবায়ে কেরাম ব্যক্তিগতভাবে পড়তেন, এটাই প্রমাণিত হয়েছে। প্রিয় দর্শক, আমরা দরুদ পড়ব, কারণ দরুদ ইবাদত। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম ঢাকা আসসালাম। থেকে বলতেছি, জোরাইন থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হলো এটাই যে আমার মেয়ের বয়স হচ্ছে আপনার 3 বছর, এপ্রিল মাসের 5 তারিখে। এখন আমি আকিকা দেওয়ার কথা চিন্তা করতেছি আর কি। এখন মেয়েদের ক্ষেত্রে আকিকাটা কিভাবে দেওয়া যায়? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের বোন প্রশ্ন করেছেন, ওনার মেয়ে 3 বছর বয়স, আকিকা দিতে চান। মেয়েদের ক্ষেত্রে আকিকা কিভাবে দেওয়া যায়? প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন ইউআক্কু আনহু ইয়াউমা সাবিআহ, যে তার পক্ষ থেকে আকিকা করা হবে 7ম দিবসে। সুন্নাহ হচ্ছে মূলত 7ম দিন আকিকা করা। এখন আপনি 3 বছরের কথা উল্লেখ করেছেন যে এপ্রিলের 4 তারিখে 3 বছর হয়ে গিয়েছে। এখন চিন্তা করতেছেন যে আকিকা দিবেন কিনা। না, আকিকা আপনি দ্রুত করুন, আকিকা আপনি দ্রুত করুন। এখনো শিশু আছে, এখনো শিশু বয়স রয়েছে, তার আকিকার সময় শেষ হয়ে যাওয়ার আগেই আপনি যত দ্রুত পারেন আকিকা শেষ করুন, আপনি তার আকিকা করুন। আর মেয়ের পক্ষ থেকে ওয়ালিল জারিয়াতি শায়াতুন ওয়াহিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি মেয়ে সন্তান হয় তাহলে তার পক্ষ থেকে একটা ছাগল জবে করলেই হয়ে যাবে। একটা ছাগল যদি আপনি জবে করেন তার পক্ষ থেকে, তাহলে আকিকা হয়ে যাবে। এবং এই আকিকাটুকু আপনি করার জন্য চেষ্টা করুন, যেহেতু আপনি জানেন যে আকিকার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তার যে সময় রয়েছে সে সময় শেষ হয়ে যাচ্ছে। আকিকার গোশত তো বাবা মা আত্মীয় স্বজন খেতে পারবে, আত্মীয় স্বজন সবাই খাওয়ার আয়োজন করেও খাওয়াতে পারেন, জি, দরিদ্র মিসকিনও খেতে পারবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মিরপুর থেকে বলছি, হাবিব। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হলো যে আমরা যে 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ পড়ি মাগরিবে,
জি, তখন যদি কেউ এক রাকাতে মসবুক হয় তখন সে তাশাহুদের কতটুকু পড়বে? জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, যদি এক রাকাতে মসবুক হয় তাহলে তিনি মানে কি কতটুকু পড়বেন, মানে পরবর্তীতে তিনি, তো কোনো অসুবিধা নেই। কেউ যদি এক রাকাতে মসবুক হয়ে থাকেন তিনি দাঁড়িয়ে যাওয়ার পর এক রাকাত পূর্ণ করবেন, অর্থাৎ তার এটা শেষ রাকাত হবে, তার এটা শেষ রাকাত হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম জুবাইর, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি ভাইয়া বলুন। একটু আগে আলোচনার মাধ্যমে জানলাম যে হারাম বিষয় আর কি। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি আমি মিথ্যা কথা বলি সেটা হারাম হবে কিনা, আর এটার রেজাল্ট কি, অর্থাৎ এটা কি আমি সুন্নাত এবং ফরজ বা ওয়াজিব এই টাইপের কোন একটা কাজের ফল হিসেবে পাবো, না অন্য কি হবে? কি মিথ্যা বলা? আপনি একটু স্পষ্ট করুন তো প্রশ্নটি ভাইয়া। হ্যালো, হ্যাঁ, আপনার প্রশ্নটি আপনি আবার রিপিট করুন। আচ্ছা, সহজভাবে বলছি, মিথ্যা কথা বলা জি কি হবে, জি, এটা কোন পর্যায়ে পড়বে এবং এটার ফল কি হবে, এটা কি আপনার হারাম হবে কিনা? ধন্যবাদ আপনাকে। মিথ্যা বলাটা হারাম হবে? জি জি জি, মিথ্যা বলা কোন পর্যায়ে পড়ে, এটা হারাম হবে কিনা? ধন্যবাদ আপনাকে ভাইজান, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। মিথ্যা কথা বলা ইসলামী শরীয়তের মধ্যে হারাম এবং কবিরা গুনাহ। শুধু তাই নয়, রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে জানাবো না? তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে জানাবো না? রিপিট করলেন বারবার, 3 বার রিপিট করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা, ও উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য হওয়া। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মুত্তাকিয়ান ফাজালাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে অবস্থায় ছিলেন, তিনি বসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কাউলাজ জুরি ওয়া শাহাদাতাজ জুর, আলা কাউলাজ জুরি ওয়া শাহাদাতাজ জুর, মিথ্যা কথা বলা জেনে রাখো, মিথ্যা কথা বলা জেনে রাখো, মিথ্যা কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সেটি রিপিট করতেছিলেন। আর সাহাবায়ে কেরাম বলেন যে আমরা মনে মনে বলতেছিলাম, লাইতাহু সাকাত, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে চুপ করতেন, কারণ একবার বললেই তো যথেষ্ট। এতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি জঘন্যতম একটি অপরাধ এবং সবচেয়ে বড় যে কবিরা গুনাহগুলো রয়েছে তার মধ্যে একটি, যার কারণে আল্লাহর বান্দাগণ মানে বারজাখী জিন্দেগিতে শাস্তিপ্রাপ্ত হবেন এবং জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। বারজাখী জিন্দেগি কোনটা? মানে কবরের মধ্যে শাস্তিপ্রাপ্ত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিতাবুল জানাইজের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার সহিহে বর্ণনা করেছেন, বারজাখী জিন্দেগিতে তাদেরকে শাস্তি দেওয়া হবে এই মিথ্যা বলার জন্য, এবং পরবর্তীতে তাদের শাস্তি হবে জাহান্নামে। তাই এটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। এটাকে আপনি ভাই যেভাবে হালকা তুচ্ছ মনে করেছেন, ব্যাপারটি তুচ্ছ। এই জন্য কি বলা হয়ে থাকে যে সব অপরাধের মা হলো মিথ্যা? এটাও একটা বক্তব্য, যে কারণ হলো মিথ্যার মাধ্যমেই মূলত মানুষ বিভিন্ন অপরাধকে মানে শেষ পর্যন্ত ঢাকার জন্য চেষ্টা করে থাকে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? যে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন, আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না। ধীরে প্রশ্নটি করুন। জি বলুন। বুঝতে পারছেন না? কিছু বুঝতে পারছি না। আমরা তো আপনাকে ঠিকভাবে শুনতে পাচ্ছি না। টেলিভিশনের ভলিউমটা একেবারে কমিয়ে দিন, কমিয়ে স্পষ্ট করে প্রশ্নটি করুন। জি বলুন। আমার প্রশ্ন যে আমার আপা আর আমাদের এক পার্টি করে, তো এখন ওদের কাছে এটা তো পুকুরি করা হয়, এখানে এদের ইনকাম যদি মানে খাওয়া যাবে কিনা, যাওয়া যাবে কিনা। আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কি তাবিজ প্রসঙ্গে কথা বলছেন এবং তাবিজের ইনকামটা কি হারাম, এই প্রশ্ন আপনি করেছেন? আমার আপা, হ্যাঁ, আপা বোন মানে তাবিজ করে, বুঝছেন? ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্ন ঠিকভাবে শুনতে পাচ্ছি না।
আর যদ্দূর প্রশ্ন শুনতে পেরেছি এবং আপনার সাথে প্রশ্ন করে জানতে পেরেছি সেটা হলো তাবিজ প্রসঙ্গে, এবং এটা ইনকামটা কি ঠিক আছে কিনা বা হারাম কিনা। হ্যাঁ, ওনার বক্তব্য থেকে আমরা বুঝতে পেরেছি ওনার আব্বা মানে তাবিজ দিয়ে থাকেন এবং তিনি যে ইনকামটা করছেন সে ইনকামটা তার হালাল কিনা। তাবিজ দেওয়ার কাজটি মূলত হারাম। তাবিজ ঝুলানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছেন, তাই হয়তো তিনি এই বিষয় সম্পর্কে জানেন না। তাকে সচেতন করার জন্য চেষ্টা করুন, তাকে বিষয়টি বোঝানোর জন্য চেষ্টা করুন। এর মাধ্যমে তিনি যে ইনকামটি করছেন, যেহেতু হারাম কাজ, হারাম কাজের মাধ্যমে যে কোনো উপার্জন হারাম হবেই। কিন্তু না জানার কারণে বা এই বিষয়ের বিধান সম্পর্কে তার জ্ঞান না থাকার কারণে হয়তো মানে আপনি সরাসরি তাকে বলতে পারেন না যে আপনি সব কাজ আপনার হারাম হয়ে যাচ্ছে, কারণ হতে পারে যে তিনি এই বিষয়ের বিধান সম্পর্কে কিছুই জানেন না। এই জন্য তাকে সচেতন করার জন্য চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো তাকে আপনি পড়ে শোনান অথবা কারো মাধ্যমে জানানোর জন্য চেষ্টা করুন যে এই হাদিসগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজের ব্যাপারে স্পষ্ট বলেছেন যে তাবিজ ঝুলানো এগুলো শিরকি কাজ এবং এই কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যদি এই বিষয়গুলো তিনি জানেন, তাকে জানানো হয় তাকে, তারপর অবশ্যই যদি তিনি এই কাজটি করেন তাহলে তার ইনকামও হারাম হবে এবং তার এই তাবিজ দেওয়ার কাজটিও হারাম হবে, কোনো সন্দেহ নেই। আমরা একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে নাজমা বলছি। জি বলুন। জি হুজুর, আমার 3টে প্রশ্ন আছে। জি জি হুজুর, আমার মা তো গ্রামে থাকে, উনি গরু রাখে, তো ওই গরুর মানে যে কি করে ওটা হাত দিয়ে ধরলে কি নামাজ হবে না? কি করলে? কি করলে? ওই যে গরু যে লেদা করে। জি জি, গরু। বুঝতে পারছি। জি যে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দাড়িতে মেহেন্দি দিছিল, জি ওই মেহেন্দি মেয়েরা কি হাতে, বাম হাতে বা ডান হাতে করতে পারবে না? জি জি জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে হ্যালো। জি জি বলুন বলুন বলুন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমার তো মনে করেন ঢাকার নিয়ে ভাড়া থাকি, আমাদের মানে আমার স্বামীর যে বাসা ছিল ওটা বিক্রি করে দিচ্ছে। এখন আমরা যদি মানে কোনো একটা গ্রামে বাড়ি করবার লাগে টাকা জমাই, ওই টাকা থেকে কি জাকাত আসবে? ধন্যবাদ আপনাকে, অনেকগুলো সুন্দর প্রশ্ন করেছেন। মা গ্রামে থাকেন, জি আপনারা জানেন যে গরু ছাগলের যে প্রজন্মের বিষয়টা আর কি, জি জি জি, ওই কাজ করলে কি তার নামাজ হবে না, ইবাদত হবে না? না, নামাজ হবে কেন? নামাজ হবে না, মানে এই কাজটি হারাম কোনো কাজ, এটা তো ইতিবাচক কাজ। জি, এই ধরনের কাজ যদি কেউ করে থাকেন তাহলে এতে তার সালাত হয়ে যাবে, সালাত না হওয়ার কোনো কারণ নেই। মানে এটি নাজায়েজ কিছুই না, এটি জায়েজ রয়েছে। এটা মানে স্বাভাবিকভাবেই মানুষ মানে গরু ছাগল এগুলো বৃদ্ধির জন্য এই কাজটি, যদি প্রজননের কাজটি না করা হয়ে থাকে তাহলে কিভাবে হবে? এটা মানে মানুষের জন্য একটা অনুমোদিত বিষয়, এখানে হারাম হালাল বিষয় না, এটি জায়েজ বিষয়। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ওনার বক্তব্য রাসূল ইসলাম মেহেদি ব্যবহার করেছেন, এখন মেয়েরা কি এই মেহেদি হাতে বা অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি ব্যবহার করেছেন মর্মে যেই বর্ণনাটি উল্লেখ করা হয় থাকে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটি শুদ্ধ নয়। এটি সনদের দিক থেকে এবং মানে বাস্তবতার দিক থেকে প্রমাণিত সত্য নয়, সঠিক নয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি ব্যবহার করেছেন এই কথাটি সঠিক নয়। বাকি মেহেদি ব্যবহার করা জায়েজ, নারীদের জন্য বিশেষ করে মানে জায়েজ, কোনো সন্দেহ নেই। হাতে পায়ে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, বক্তব্য রয়েছে, কিন্তু নারীদের জন্য জায়েজ রয়েছে। নারীরা হাতেও ব্যবহার করতে পারেন, পায়েও ব্যবহার করতে পারেন, সৌন্দর্যের তাগিদে যেখানে প্রয়োজন মনে করেন সেখানে ব্যবহার করতে পারবেন। শেষ প্রশ্ন, ওনারা বাড়ি করার জন্য টাকা জমাচ্ছেন, সেই জমাকৃত টাকার উপর কি জাকাত হবে? হ্যাঁ, জমাকৃত টাকা যদি আপনাদের 1 বছর আপনাদের কাছে মানে থেকে যায়, আপনাদের কাছে ক্যাশ টাকা 1 বছর থাকে, তাহলে অবশ্যই জাকাত দিতে হবে। কারণ আপনি টাকা জমাচ্ছেন, এই টাকা তো আপনার ক্যাশ আছে, কেন আপনি জাকাত দেবেন না? তাহলে সেখান থেকে অল্প টাকা দেবেন, বেশি নয়, জাকাত শুধুমাত্র 2.5% সেটা আদায় করে দেবেন। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ডাক্তার হারুন রশিদ, রংপুর থেকে বলছি।
জি ভাইয়া বলুন। ওই যে মুসলিমের জন্য যে টুপি পরা আর না পরা এটার মধ্যে কতটুকু ডিফারেন্স? জি ধন্যবাদ আপনাকে। মুসলিমের জন্য টুপি পরা এবং না পরা এর মধ্যে পার্থক্যটা কি? টুপি পরা আর না পরা এটা সৌন্দর্যের পার্থক্য। কেউ মনে করেন এটা টুপি পরলে সুন্দর লাগে, আর কেউ বলেন সুন্দর লাগে না। আর সুন্দরটা আনুপাতিক বিষয়, সুন্দরটাও সুনির্দিষ্ট কোনো মানে মাত্রা নেই। যেমন আপনি জামার উপর কোট পরলে আপনার কাছে মনে হয় যে এটা সুন্দর লাগে, আবার আরেকজন মনে করে জানেন কোট পরলে আমার কাছে সুন্দর লাগে না। এটি একটি পোশাক, মানে এটা কোনো ফরজ ওয়াজিব বা জি এটি একটি পোশাক, এছাড়া আর কিছুই না। জি আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। গোলাম মাওলা বলছি নারায়ণগঞ্জ থেকে। জি ভাইয়া বলুন। যে আপনার একটু আগে মানে একটা প্রশ্ন করছিল একজন মহিলা, তো উনি প্রশ্ন করছেন যে তাবিজের ব্যাপারটা। তো আমাদের দেশের অনেক মুফতি মহাদেশ এমনকি নামি দামি আলেম, মসজিদের ইমাম, খতিব তারা এই ব্যবসার সাথে জড়িত, তাবিজের ব্যবসা। কারণ আপনারা বললেন এটা হারাম, তো আমরা তো সাধারণ পাবলিক, আমরা এটাকে কোন দৃষ্টিতে নিব? এবং এটা ওপেন তারা ব্যবসা করে, এবং এই তাবিজের কারণে আমি অনেক মসজিদের ইমাম এবং খতিবকে দেখছি যে তাদের এখানে বিশাল মহিলা এবং পুরুষের লাইন। তারা মসজিদের নামি দামি মসজিদের খতিব, নাম বললে এটা আপনার বিষয়টা আমরা বুঝতে পেরেছি, আপনার বিষয়টি বুঝতে পেরেছি। ভাই আমরা কিছু হারাম বা হালাল বলি না, আমাদের তো বলার কোনো এখতিয়ার নেই। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যেটা হারাম, আমরা সেই বার্তাটা, মেসেজটা শুধু আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। তাবিজ প্রসঙ্গে আরও কিছু বিষয় এসে যায়। ঝাড়ফুঁকও কি হারাম? এসব মিলে যদি একটু বলেন। আসলে এখানে আমরা যে বিষয়টি আলোচনা করেছি বা উত্তর দিয়েছি সেটা শুধু তাবিজ প্রসঙ্গে বলা হয়েছে। ঝাড়ফুঁক কিন্তু ইসলামের মধ্যে হারাম নয়। তারা যদি ঝাড়ফুঁক করে থাকেন তাহলে কিন্তু এটা জায়েজ হতে হবে। ঝাড়ফুঁক কোরআন এবং হাদিস থেকে যদি কেউ করে থাকেন তাহলে এটা না জায়েজ নয়। বাকি তাবিজের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শিরক বলেছেন, সুতরাং এটি হারাম, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের কথা নয়। এখন যদি মানে নামি দামি আরো উচ্চ পর্যায়ের কেউ করুক, সেটা আমাদের মানে বিষয় না। সবাই তো আল্লাহর বান্দা, বান্দার উপরেও তো কেউ নয়। সুতরাং এখানে আর এই প্রশ্ন আসবে না যে কে করতেছেন, এই কেন করতেছেন, সেগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আমরা শুধুমাত্র দিক নির্দেশনা কোরআন এবং হাদিস থেকে যেটা পাই সেটাই গ্রহণ করতে পারি। বাকি কেউ গ্রহণ না করলে সেটা তার ব্যক্তিগত বিষয় হতে পারে। এখন কে ব্যবসা করতেছেন, কে এর সাথে জড়িত আছেন, এগুলো মানে কার কি মর্যাদা রয়েছে, কার কি পোস্ট রয়েছে, এগুলো নিয়ে আমাদের কোনো আলোচনা নয়। ইসলামের বিধান আমাদের আল্লাহর বান্দাদের মেনে নেওয়া হচ্ছে ফরজ, সেটাই আমরা বলবো। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাবিজের বিষয়ে যেটি বলেছেন সেটাকে শিরক বলেছেন, এটি হারাম কাজ, কোনো সন্দেহ নেই। যদি কোনো বন্ধু করে থাকেন তাহলে তিনি হয়তো এই বিষয় সম্পর্কে জানেন না। এটা আপনার কাছে মানে মনে হচ্ছে যেন এত বড় খতিব, এত বড় ইমাম, তিনি নাও জানতে পারেন। তিনি না জানার কোনো মানে তিনি সব বিষয় জানেন, এটা সব জানতে হয়তো ওই বিষয় তো আর তেমন জানেন না, ওই বিষয় সম্পর্কে হয়তো নাও জানতে পারেন তিনি। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা হয়তো তার কাছে স্পষ্ট নয়, হতে পারে যে এই বিষয়ে তার কোনো কনফিউশন থাকতে পারে, মানে কনফিউশনও থাকতে পারে। তাই কারো কনফিউশন থাকলে সেটা আমরা চেষ্টা করব দূর করার জন্য, কোরআন এবং হাদিসের বক্তব্য তুলে ধরার জন্য। এ নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। আপনি মানে এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো বিষয় নেই, বরং আপনি বোঝানোর জন্য চেষ্টা করুন, হক যেটি সেটি তুলে ধরার জন্য চেষ্টা করুন। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মাহমুদুল হাসান, রাজবাড়ী থাকি। জি ভাইয়া বলুন। আর আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে কুরবানি করি, জি একটা গরুর 7 ভাগে আমরা কুরবানি দিই, 7 জনে একটা গরু শেয়ার করা যায়। জি এর সাথে আমরা অনেকেই করি কি যে এর সাথে একটা ভাগ আধিকার জন্য দেই, এটা কি চলবে না চলবে না? ধন্যবাদ আপনাকে। আকিকা একটি বিধান, কোরবানি একটি বিধান, এই দুটি বিষয়কে আমরা এক করে ফেলছি কেন? আসলে না জানার কারণে আমরা আকিকা এবং কোরবানি দুটাকে ভিন্ন মানে এক করে ফেলেছি। আর কোরবানির বিষয়ে শুধুমাত্র ইশতেরাকের অনুমোদন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আকিকা এখানে আসবে না। এখানে যদি কোনো বন্ধু আকিকাকে নিয়ে আসেন তাহলে তার আকিকাটুকু শুদ্ধ হবে না, কারণ কোরবানি এবং আকিকা একসাথে হয় না। আকিকা জন্ম সপ্তম দিনে, আর কোরবানি তো বছরে একবার। জি, আকিকা হলো ইয়াউমে সাবিহি, সপ্তম দিনে। এখন সপ্তম দিন কি কোরবানির দিন হবে? প্রতি সপ্তম দিনে কি কোরবানি হবে? সুতরাং এই বিধান আমরা আসলে না বুঝার কারণে আমরা দুইটাকে একসাথে করে নিয়েছি। আকিকার বিধান সম্পূর্ণ ভিন্ন,
হুকুমও সম্পূর্ণ ভিন্ন, উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। আর কোরবানি বিধান এবং হুকুম সম্পূর্ণ ভিন্ন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি নরসিংদী থেকে জ্যোৎস্না। জি বলুন। হ্যাঁ, একটু আগে আকিকা নিয়ে একটা কথা বলছিল যে সপ্তম দিনে আকিকা দেওয়া উত্তম, কিন্তু আমার দেবরের ছেলে ওর আকিকাটা ষষ্ঠ দিনে দেওয়া হয়েছে। এখন কি ওটা হয়েছে আকিকা? ষষ্ঠ দিনে? হ্যাঁ, 6 দিনে, 6 দিনের মাথায় আকিকাটা দেওয়া হয়েছে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। পেছন তো প্রশ্ন। জি, আকিকা হয়ে যাবে ষষ্ঠ দিনে, যেহেতু আকিকা করা হয়েছে তাহলে আকিকা হয়ে যাবে। কিন্তু মানে উত্তম ছিল যেটা, সেটা হলো সপ্তম দিনে করা। হয়তো দিনের গণনার মধ্যেও মানে ভুল হয়ে যেতে পারে, এই জন্য এতে আকিকা অসুবিধা নেই, ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনা বিষয় ছিল বান্দার জীবন। এখন বান্দা হিসেবে আমাদের জীবনযাপন, সেটা মসজিদে, হজে, কোরবানিতে, নামাজে, এসব ক্ষেত্রে হলে হবে, না জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে ঘরে বাইরে, হাটে বাজারে, অর্থনীতিতে, সংস্কৃতিতে, জীবনযাপনে সব জায়গায় ব্যাপ্ত হবে এটা? না, বান্দা এবং বান্দেগি এটা কিন্তু জীবনের সুনির্দিষ্ট কিছু পর্বে নয়, কিছু আনুষ্ঠানিকতার মধ্যে নয়। এটা শুধুমাত্র মসজিদ আর এটা কি মানে হজ ইবাদত যেগুলো আছে মানে আনুষ্ঠানিক কাজে নয়, বরং এটি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি পর্যায়ে এটা মানে আপনি খেয়াল রাখতে হবে যে আমি বান্দা, জীবনযাপনে, লেনদেনে আমার জন্য প্রত্যেকটি ক্ষেত্রেই একটা বিধান আছে, একটা নিয়ম আছে, যে নিয়মকে ফলো করে, অনুসরণ করে আমাকে জীবন যাপন করতে হবে। সেটা আপনার লেনদেনের ক্ষেত্রে হবে, সেটা আপনার আচার আচরণের ক্ষেত্রে হবে, অন্যের অধিকারের ক্ষেত্রে হবে, মানে হকুল ইবাদ যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে, সেটা স্বামী স্ত্রীর জীবনযাপনে, সন্তান লালনে পালনে, আপনার বক্তব্যের ক্ষেত্রে হবে। এখন আপনি মানে শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে অথবা শুধুমাত্র মসজিদের মধ্যেই আপনি মানে সুন্দর মানে পরিপাটি সুন্দর বান্দা, মানে আর মসজিদ থেকে যখন বের হন লোকদের সাথে বিভিন্ন আচার আচরণ করেন, লেনদেন করেন, অথবা ব্যবসা বাণিজ্যে যখন আসেন, অফিসে যখন আসেন, তখন আপনি একজন হিংস্র, আপনি একজন তখন ভিন্ন একটা রূপ ধারণ করে থাকেন, প্রতিবেশীকে কষ্ট দেই, ভিন্ন একটা রূপ ধারণ করে থাকেন। যদি এমনটি হয়ে থাকে তাহলে আপনি সত্যিকার বান্দার জীবন পালন করতে পারেননি। মানে আপনার একজন বান্দা যেভাবে জীবন যাপন করার কথা ছিল সেভাবে আপনি জীবন যাপন করতে পারেননি। কারণ বান্দাকে প্রত্যেকটি মুহূর্তেই এটা খেয়াল রাখতে হবে যে মানে আপনি এটি 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। এখন শুধু মসজিদে বা রোজায় না, হ্যাঁ, মানে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো আমরা যদি মানে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নিজেদেরকে সাব্যস্ত করি শুধুমাত্র সলাতের মধ্যে, তাহলে সলাত আদায়ের জন্য আমার 17 থেকে 18 মিনিট সময় লাগে। তাহলে শুধুমাত্র আমি 18 বা 17 মিনিটের জন্য আমি বান্দা হলাম, আর বাকি সময়টা আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগির মধ্যে যাবে না। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি সুন্দরভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নরসিংদী থেকে বলছি। জি বলুন, কে বলছেন? তুইন বুয়া, নরসিংদী। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা মানুষ মুসলমান মারা যাওয়ার পর যে আমরা 4 দিন বা 40 দিনে বা মৃত্যুবার্ষিকীতে যে খানার যে আয়োজনটা করি, জি, ওয়াকে উদ্দেশ্য করে যে খানার আয়োজনটা করি, জি, এটা কতটুকু মানে শরীয়ত সম্মত আর কি? ধন্যবাদ আপনাকে। যখন আমাদের আপনজনরা মারা যায়, জি, তাদের জন্য তো আমাদের ভাবনা হয়, আমরা চাই তাদের জন্য কিছু সওয়াবের কাজ করতে। জি জি জি। কিন্তু দেখা যায় এটা আমার নিজস্ব আবার ফরম্যাট তৈরি করে ফেলি, 4 দিনে করতে হবে, 40 দিনে করতে হবে, এভাবে করতে হবে, মৃত্যুবার্ষিকীতে করতে হবে। সেক্ষেত্রে অন্য প্রশ্ন, আমরা কিভাবে করলে সহি হবে? আসলে 4 দিনে 40 দিনে মৃত্যুবার্ষিকীতে যে খাবার আয়োজন করা হয় তাকে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী সাব্যস্ত হয়নি। এটাকে এই নির্ধারণ করার কাজটি কারো গবেষণার মধ্যে অন্তর্ভুক্ত নয়, কেউ গবেষণা করে বের করতে করার সুযোগ নেই। সুতরাং নির্ধারণ যদি কেউ করে থাকেন তাহলে তিনি এই কাজটি শুদ্ধ হবে না, এই কাজটি বেদাত হবে। মানে এটাকে 40 দিনেই করতে হবে কেন, 41 নয় কেন, অথবা 39 নয় কেন? মানে রাসূল পাক কি আল্লাহ বলেছেন যে 4 দিনে করতে হবে, 40 দিনে করতে হবে? 40 দিনে 4 দিনে করতে হবে কেন? যদি এই বিধানটি এভাবে নির্দিষ্ট করে নেন তাহলে কিন্তু
এটি সুন্নাহ পরিপন্থী কাজ, বরং বেদাত হবে। আর ঘটা করে করতে হবে এটাকে বলেছেন, ঘটা করে এই আয়োজন করারও কোনো প্রয়োজন নেই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পাওয়া যায়নি। কিন্তু এমনি আপনি যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে যে কোনো সময় বড় ধরনের কোনো আয়োজন না করে এমনি স্বাভাবিকভাবে লোকদেরকে আল্লাহর বান্দাদেরকে ফকির মিসকিনকে ডেকে খাওয়ান, তাহলে সেই খাওয়ানো আপনার জন্য হারাম নয়, না জায়েজ নয়, করতে পারেন, তবে সেটা নির্দিষ্ট বা নির্ধারণ করার মাধ্যমে নয়। আমরা একটি টেলিফোন নিচ্ছি, আপনার ফোন নিতে পারছি না সময়ের কারণে। প্রিয় দর্শক, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। সেখানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা NTV, BSCC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ইসলামে হালাল ও হারামের বিধান, মূল লেখক আল্লামা ইউসুফ আল কারজাবি। ইসলামে হালাল ও হারামের বিধান এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি অনুবাদ করেছেন মুফতি জুবায়ের হোসেন রফিকি, সম্পাদনায় মোহাম্মদ ইউসুফ আলী শেখ, আর প্রকাশ করেছে দারুস-সালাম বাংলাদেশ। গ্রন্থটির মূল্য 350 টাকা। দীর্ঘ সূচি রয়েছে। সকল বস্তু মৌলিকভাবে বৈধ, হালাল হারাম করার অধিকার একমাত্র আল্লাহ তাআলার, হালালকে হারাম ও হারামকে হালালকরণ শিরকের মতো অপরাধ, মুসলমানদের ব্যক্তিগত জীবনে হালাল হারাম, পানাহারে হালাল হারাম, প্রাণী জবাই করে তা খাওয়া, আরও বিভিন্ন বিষয় রয়েছে। মদের ব্যবসা, পোশাক পরিচ্ছদ, উপার্জন ও পেশা, কখন ভিক্ষা করা বৈধ, কৃষিকাজ করে উপার্জন, হারাম চাষাবাদ, শিল্প কার্য, ইসলামে নিষিদ্ধ কাজ এবং পেশা, ভাস্কর্য, অনুরূপ শিল্প কর্ম, নৃত্য ও যৌনকর্ম, বিয়ে ও পারিবারিক জীবনে হালাল হারাম, স্বভাবগত কামনা চরিতার্থ করার ক্ষেত্র, ইসলামে বৈরাগ্যবাদ নেই। আরও রয়েছে বিশ্বাস ও অনুসরণ, বিশ্বমজা, আল্লাহ সুন্নতের মর্যাদা প্রতিষ্ঠা, তাবিজ ব্যবহার, জাদু। আরও রয়েছে পশু পালনে শরীকানা, খেলাধুলা, বিনোদন ইত্যাদি আরও অনেক বিষয় রয়েছে। যদি দু এক কথায় বলতেন, সময় একেবারে শেষ। ইসলামে হালাল হারামের বিধান এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, কারণ আমরা যদি হালাল এবং হারামের এই যে পরিধি রয়েছে এটা জানতে না পারি, তাহলে কিন্তু আমরা আমাদের আজকে যে বান্দার জীবনের কথা বলছি সেটা আমরা কোনোভাবেই বাস্তবায়ন করতে পারবো না। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বান্দা হতে হলে অবশ্যই আমাদেরকে এই পরিধি সম্পর্কে জ্ঞান নিতে হবে। বইটি আমাদের কালেকশনে থাকলে আমরা অনেক বিষয় সম্পর্কে সচেতন হতে পারবো। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আল্লাহর বান্দা হিসেবে জীবনযাপন করতে হলে অবশ্যই আমাদের হালাল হারামের যে সীমারেখা আছে, শৃঙ্খলা আছে, এটা জানতে হবে, মানতে হবে, পালন করতে হবে। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে NTV অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।